অটোক্যাডে মেজার কমান্ড ইউজ করে আমরা লাইন, পলিলাইন, সার্কেল, স্প্লাইন ইত্যাদি অবজেক্টের মধ্যে নির্দিষ্ট ডিস্টেন্স অন্তর অন্তর আমরা পয়েন্ট বা ব্লক ইনসার্ট করতে পারি। প্রথমে একটা লাইন ড্র করে নেব 1000 ইউনিটের। তারপর এই লাইনটার মধ্যে 100 অন্তর অন্তর আমি পয়েন্ট ইনসার্ট করব। এই পয়েন্ট ইনসার্ট করার জন্য মেজার কমান্ড ইউজ করব। মেজার কমান্ডের শর্টকাট এমই টাইপ করে এন্টার প্রেস করব। তারপর অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য অবজেক্টের উপরে বা লাইনের উপরে ক্লিক করব। করে এবারে 100 ইউনিট অন্তর অন্তর আমি পয়েন্ট ইনসার্ট করতে চাই, তাই জন্য 100 টাইপ করে এন্টার প্রেস করব। 100 অন্তর অন্তর পয়েন্টগুলো ইনসার্ট হয়ে গেছে। অনেক সময় এই কমান্ড ইউজ করার পর পয়েন্টগুলো দেখা যায় না, সেটার কারণ পয়েন্ট স্টাইলটা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় পয়েন্টগুলো দেখা যায় না। পয়েন্ট স্টাইল চেঞ্জ করার জন্য পি টাইপ কমান্ড দিয়ে এন্টার প্রেস করতে হবে। করলে এখানে দেখা যাবে যদি এই স্টাইলগুলো সিলেক্ট হয়ে থাকে অথবা এখানে পয়েন্টের সাইজ যদি কম সিলেক্ট করা থাকে তাহলেও পয়েন্টগুলো দেখা যায় না। তার জন্য এর মধ্যে থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে ওকে প্রেস করতে হবে, তাহলে সেই পয়েন্ট স্টাইলটা এখানে চলে আসবে। এবারে এইগুলো তো গেল পয়েন্ট। পয়েন্ট ছাড়াও আমরা ব্লক ইনসার্ট করতে পারি পয়েন্টের জায়গায়। এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এবারে ব্লক ইনসার্ট করা দেখব। তার জন্য একটা ব্লক তৈরি করে নিই ছোট। ব্লকের নাম অ্যারো দিয়ে দিলাম। এবার এই ব্লকটা এখানে ইনসার্ট হবে 100 ইউনিট অন্তর অন্তর। এটাকে ইরেজ করে দিই। আবার মেজার কমান্ড ইউজ করব, এমই টাইপ করে এন্টার প্রেস করব, করে অবজেক্টটা ক্লিক করব। এরপর ব্লক ইনসার্ট করার জন্য বি টাইপ করে এন্টার প্রেস করব। তারপর ব্লকের নামটা দিতে হবে যে ব্লকটা ইনসার্ট করতে চাই। অ্যারো নাম দিয়েছিলাম, অ্যারো দিয়ে এন্টার প্রেস করব। তারপর এখানে ব্লকটা আমরা অ্যালাইন করতে চাই কিনা অবজেক্টের সঙ্গে সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এই লাইনটা স্ট্রেট লাইন আছে, এখানে অ্যালাইন করার কোনো রকম দরকার নেই। অ্যালাইন করি বা না করি একই রকম আসবে রেজাল্ট, তাই জন্য আমি জাস্ট এন্টার প্রেস করে দেবো। এবারে ডিস্টেন্সটা দিতে বলছি, আমি 100 অন্তরে অন্তরে আনতে চাই, তাই 100 দিয়ে এন্টার প্রেস করলাম। দেখা যাচ্ছে 100 ডিস্টেন্স অন্তর অন্তর এই ব্লকটা ইনসার্ট হয়ে গেছে। এবার অ্যালাইন করলে কি হয় সেটা দেখে নিই। তার জন্য একটা এরকম বাঁকা লাইন ড্র করে নিলাম। এবারে আবার মেজার কমান্ড ইউজ করে লাইনটা সিলেক্ট করে ব্লকের জন্য বি এন্টার করে ব্লকের নাম এন্টার করে দিলাম। তারপর প্রথমে অ্যালাইন করব না, এন দিয়ে এন্টার প্রেস করব। তারপর 100 অন্তরে অন্তরে এন্টার করতে চাই, 100 দিয়ে এন্টার প্রেস করব। এইভাবে হলো। এবার এই লাইনটাকে আরেকটা কপি করে নিয়ে সেটার মধ্যে আবার মেজার কমান্ড ইউজ করে লাইন সিলেক্ট করে বি টাইপ করে এন্টার প্রেস করে এবারে ব্লকের নামটা দেব, অ্যারো দিয়ে এন্টার প্রেস করে অ্যালাইন করতে চাই, তাই জন্য ইয়েস করব। এবার ডিস্টেন্সটা দিতে হবে, 100 দিয়ে এন্টার প্রেস করব। করলে দেখা যাবে এই লাইনের সঙ্গে এই ব্লকগুলো অ্যালাইন হয়ে গেছে। আমরা একটা স্প্লাইন ড্র করেও দেখে নিই। মেজার কমান্ড ইউজ করে স্প্লাইনটা সিলেক্ট করব। তারপরে ব্লকের জন্য বি এন্টার করব, ব্লকের নাম দেব অ্যারো, এন্টার করব। অ্যালাইন করতে চাই ইয়েস দিয়ে এন্টার করব। এবার ডিস্টেন্স চাইছে, আমি এখানে 200 অন্তরে অন্তরে আনতে চাই, 200 দিয়ে এন্টার প্রেস করব। করলে এইভাবে অ্যালাইন হয়ে যাবে। এই অ্যালাইনটা না করলে কিন্তু এখানে সব এই ব্লকগুলো স্ট্রেটভাবে এখানে আসতো। এইভাবে আমরা যে কোনো লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, স্প্লাইন ইত্যাদি অবজেক্টের মধ্যে মেজার কমান্ড ইউজ করে কোনো ব্লক বা পয়েন্ট ইনসার্ট করতে পারি। আমরা ডিভাইড কমান্ড ইউজ করেও এইভাবে ব্লক বা পয়েন্ট ইনসার্ট করতে পারি, কিন্তু ডিভাইড কমান্ড ইউজ করলে সেটা আমরা কতগুলো পার্টে ভাগ করতে চাই সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড করতে হয়। আর এইখানে মেজার কমান্ড দিলে আমরা কতটা ডিস্টেন্সে অবজেক্টগুলো প্লেস করতে চাই সেই ডিস্টেন্স দিয়ে করতে হয়। আপনারা যদি ডিভাইড কমান্ডটা না দেখে থাকেন বা না জেনে থাকেন তাহলে আমার উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন ভিডিওটা। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন বা পরামর্শ থাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
অটোক্যাড সংক্রান্ত আরও ভিডিওর জন্য সফটওয়্যার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।